স্যার, ওই টেবিলটাতে আমি অর্ডার নিতে যেতে পারবো না, দয়া করে আপনি অন্য কাউকে পাঠান। কেন, কি হয়েছে? স্যার, ওই টেবিলে আমার বন্ধুরা বসে আছে, আমরা কলেজে একসাথেই পড়তাম। স্যার, আপনি দয়া করে অন্য কাউকে পাঠান। দেখো ঈশান, এসব বাহানা দেখালে এখানে কাজ করার দরকার নেই। স্যার, আমি বাহানা করছি না, আমি বন্ধু হয়ে ওদের কাছে যেতে পারবো না। ওরা আমাকে এই ওয়েটারে বেশি দেখলে আমাকে নিয়ে মজা করবে। স্যার প্লিজ স্যার, আমি হাত জোর করছি, অন্য কাউকে পাঠান। আরে মজা তো তুমি আমার সাথে নিচ্ছ, একবার ওদের দিকে তাকাও আর একবার নিজের দিকে তাকাও। ওরা কি করে তোমার বন্ধু হয়? আর শোনো, ওই টেবিলে তোমাকে অর্ডার নিতে যেতে হবে। যাও, গিয়ে নিজের কাজ করো। জি স্যার। স্যার, ম্যাডাম কি অর্ডার করবেন বলেন। মায়া, কণ্ঠটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আর চোখ দেখেও মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। ভাই, আপনার মাস্কটা একটু খুলবেন? কি বলেন স্যার, মাস্ক কেন খুলতে হবে? আরে, আপনার ভয়েসের চোখ দেখে আমার এক বন্ধু আছে ঈশান, ওর মতো লাগছে। আপনার চেহারাটা একটু দেখাবেন? স্যার, শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে নাকি 7 জন আছে, এমন কিছু একটা হবে হয়তো। আর সব থেকে বড় কথা হলো, আপনার এখানকার কাস্টমার আর আমি এখানকার ওয়েটার। স্যার, আপনারা অর্ডারটা দিন, আমি খাবার নিয়ে আসছি। আরে মাস্কটা খুলতে কি প্রবলেম? ঈশান, তুই এখানে? আমি তো ভাবতেই পারছি না। আই বস। দেখ জিন্নাব, আমি তোদের বন্ধু একথা সবাই জানতে পারলে বা তোদের সাথে বসে আড্ডা দিলে এতে তোদেরই মান সম্মান যাবে। আর তাছাড়া আমাদের ম্যানেজারও আমাকে বকাবকি করবে। আরে কি পাগলের মতো কথা বলছিস? তুই আমাদের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আই বস, তো অনেক কথা আছে। আরে তোরা কেন বুঝতেছিস না? আমি সামান্য ওয়েটার, আর তোরা কত বড় লোক, কত টাকা পয়সার মালিক। আমি তোদের সাথে বসলে এটা মানায় না, হয় না এটা। আর ম্যানেজার স্যার যদি দেখে আমি তোদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি, আমার চাকরিটাই চলে যাবে। তুই এসব বাজে কথা বাদ দিয়ে বস তো। ঈশান, তুই তো কলেজ টপার ছিলি, কিন্তু এই রেস্টুরেন্টে ওয়েটারের চাকরি ঠিক বুঝলাম না। হ্যাঁ, কলেজ টপার তো ছিলাম, কিন্তু আমার জীবন থেকে পড়ালেখা তো সেই কবেই চলে গেছে। তোরা তো জানিসই আমার আব্বু অসুস্থ ছিল। ইন্টার পাস করার কিছুদিন পরেই আমার আব্বু মারা যায়। তারপর থেকে তো সংসারের হাল আমাকেই ধরতে হলো। বাড়িতে মা, বোন, তার উপরে বাবা আবার অনেক টাকা লোন করে মারা যায়। প্রতিদিন পাওনাদাররা বাড়ির উপর এসে বসে থাকতো, কি করতাম আমি? তাই বাড়ি থেকে শহরে চলে আসি একটা চাকরির খোঁজে। শেষমেশ এই ওয়েটারের চাকরিটা পাই। আর হঠাৎ করেই তোদের দুজনকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, তাই মাস্ক পরে আসলাম। আমি স্যারকে বলেছিলাম যে তোদের টেবিলে আমি অর্ডার নিতে আসবো না, কিন্তু স্যার অনেক জোর করলো, আমার কথাই শুনলো না। আমি স্যারকে বোঝাতেই পারলাম না আমি এত ছোট একটা কাজ করি, এই কাজ করে তোদের সামনে আসবো কি করে। ভেবেছিলাম তোরা আমার এই অবস্থা দেখে মজা করবি, কিন্তু তোরা তো আমার ধারণাটাই পাল্টে দিলি। তোরা ভালোবেসে আমাকে পাশে বসালি, আমার সঙ্গে গল্প করছিস। স্যারকে তো আমি বোঝাতেই পারছিলাম না যে তোরা আমার ফ্রেন্ড। আচ্ছা, আমাকে একটা কথা বল, যে কাজ তোর পরিবারের খরচ চালাচ্ছে, ভাই বোনের পড়ালেখা চালাচ্ছে, মায়ের চিকিৎসা চালাচ্ছে, সেই কাজ ছোট হয় কি করে? কিন্তু কিন্তু এটা ভেবে খারাপ লাগছে যে এত কিছু হয়ে গেল, অথচ তুই আমাদেরকে কিছুই জানালি না। আরে আসল বন্ধু তো সে, যে বিপদের সময় পাশে থাকে। জি স্যার, আপনারা একদম ঠিক বলেছেন। বিপদে পাশে থাকা বন্ধুরাই তো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু পাশে থাকলে দুনিয়া জয় করা যায়। ঈশান আমাকে বলেছিল আপনাদের কথা, আমি প্রথমে বিশ্বাস করিনি। না স্যার, ওরা বন্ধু হিসাবে অনেক ভালো। ওরা ধনী গরিবের ভেদাভেদ করেনি, উল্টো ওরা আমার এই ছোট কাজকে আরো সম্মান দিয়ে দেখেছে। হ্যাঁ, বসে বসে সেটাই শুনছিলাম। আসলে ওরা তোমার প্রকৃত বন্ধু। শোনো, আজকে তোমার ছুটি। তোমাদেরকে দেখে আমার ছোটবেলার বন্ধুর কথা মনে পড়ে গেল। তোমরা বসে খাবার খাও, আড্ডা দাও। আজকের বিলটা রেস্টুরেন্টের পক্ষ থেকে। আসলে সবার জীবনে এমন কিছু বন্ধু থাকে যারা সব সময় আপনার পাশে থাকে। তো আপনিও আপনার সেই বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিন।